আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদ আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আধা ঘন্টায় 20 লাখ হিট। ঢাকায় বৈঠক শেষে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ, মন্তব্য গুতেরেসের। গাজায় 50 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব স্টিভ উইটকফের এবং চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে শেষ করায় পিসিবিকে ধন্যবাদ আইসিসির। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। ঈদযাত্রায় আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। অনলাইনে এই বিক্রিতে 15,773টি টিকিটের বিপরীতে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে 20 লাখ হিট পড়েছে। আর প্রথম 9 মিনিটে শেষ আজকের দিনের বরাদ্দকৃত টিকিট। এর আগে সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের 24শে মার্চের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টায় শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের 24শে মার্চের টিকিট বিক্রি। 15 মার্চ দেয়া হবে 25 মার্চের টিকিট। সে হিসেবে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা শুরু হবে 24শে মার্চ থেকে। এর আগে গত 6 মার্চ রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন জানিয়েছিলেন, এবার ঈদ উপলক্ষে মোট 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে, তবে কয়টি বিশেষ ট্রেন চলবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। ঢাকায় বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছেছেন। গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ, এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। উষ্ণ অভ্যর্থনা জানানোয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। শুক্রবার দুপুর 11:30টার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান। এর আগে সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাজধানীর রেল লাইনের দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, তার মধ্যে চলছে রমরমা জুয়ার আসর। ক্যারাম খেলাকে কেন্দ্র করে চলে হাজার হাজার টাকার বাজি। খেলাকে কেন্দ্র করে হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। জাকির হোসেনের বিশেষ অনুসন্ধানী রিপোর্ট। রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে রেল লাইনের দুপাশে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এরপর পিলার গাঁথনি হয়ে গেলে সেই জায়গা প্রশস্ত হয়ে যায়। এয়ারপোর্ট রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত রেল লাইনের দুই ধারের সেই প্রশস্ত জায়গায় পুনরায় গড়ে ওঠে অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনায় কি হচ্ছে, কুরাইশ ইনভেস্টিগেশন টিম খতিয়ে দেখার চেষ্টা করেছে। ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। আর এসব অবৈধ দখলকৃত জায়গায় ক্যারাম বোর্ড খেলার জন্য ছোট ছোট খুপড়ি ঘর বানানো হয়েছে। আর প্রভাবশালীদের ছত্রছায়ায় এই খুপড়ি ঘরগুলো নিয়ন্ত্রিত হয়। মহাখালী, তেজগাঁও ও মগবাজার রেল সংলগ্ন দুই পাশে চোখ মেললেই দেখা যায় এমন সব ক্যারাম আড্ডা। খেলা শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালোই হতো, কিন্তু এখানেই শেষ নয়। এসব ক্যারাম খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুয়ার এক বিশাল রাজ্য। একটি ক্যারাম বোর্ড ভাড়া হয় 40 টাকায়, কিন্তু যারা জুয়া খেলেন তারা 500 থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত বাজি ধরেন। অনেক সময় এসব জুয়া খেলাকে কেন্দ্র করে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা পর্যন্ত ঘটেছে। প্রশ্ন হলো, রেলের জায়গা অবৈধ দখল করে
জুয়ার আসর বসানো হলো কাদের ছত্রছায়ায়, জানতে চায় দেশবাসী। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। এবারে জেলার সংবাদ। মাগুরায় নির্যাতনে মারা যাওয়া ৮ বছরের শিশুটিকে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ হিটু শেখের বাড়ির সামনে এসে নানানভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার সকালে মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকায় হিটু শেখের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। পোড়া বাড়িতেই কেউ ঢিল ছুঁড়ছেন, দেয়াল ভাঙছেন, আবার কেউ বা গালাগালি করছেন। বেলা 11টার দিকে হিটু শেখের বাড়ির আঙিনায় থাকা আম গাছ সহ বিভিন্ন ফলজ প্রায় 12টি গাছ কেটে ফেলেন স্থানীয়রা। এভাবে স্থানীয় সহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস প্রথম বিষয়টি প্রকাশ আনে। তাদের প্রতিবেদনে নির্দিষ্ট দিনের কথা উল্লেখ করা হয়নি, তবে সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে উইটকফ 50 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজার যুদ্ধবিরতি চুক্তি কয়েক সপ্তাহ বাড়ানোর জন্য একটি পরিমার্জিত মার্কিন প্রস্তাব উপস্থাপন করেছেন। আর জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত রূপরেখার অংশ হিসেবে হামাস 5 জীবিত জিম্মিকে মুক্তি দেবে ও 9 মৃত জিম্মির দেহ হস্তান্তর করবে। বিনিময়ে ইসরায়েল 1 মার্চ থেকে শুরু করে 50 দিনের যুদ্ধবিরতি মঞ্জুর করবে। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। সেই সঙ্গে হাইব্রিড মডেলের আওতায় ফাইনাল সহ 5টি ম্যাচ আয়োজন করায় আমিরাত ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করায় আইসিসির পক্ষ থেকে প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস এ ধন্যবাদ জ্ঞাপন করেন। ছোট ছোট কিছু ব্যাপার থাকলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান তিনি। 1996 সালের পর এই প্রথম দেশটিতে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। পিসিবির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এই টুর্নামেন্ট। স্টেডিয়ামগুলোর সংস্কার, খেলার মাঠ প্রস্তুতকরণ, ম্যাচ পরিচালনা এবং দলগুলোকে আতিথেয়তা প্রদানের কোনো ত্রুটি ছিল না। এজন্য পিসিবি গর্ব করতেই পারে বলে মন্তব্য করেন আইসিসির প্রধান নির্বাহী। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। মুক্তি পেল জঙ্গলি সিনেমার টিজার। আসছে ঈদে মুক্তি পেতে যাওয়া বেশ কয়েকটি ছবির মধ্যে দর্শকদের মনে আগ্রহের জায়গা করে নিয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি। ইতিমধ্যে ছবিটির ইউনিক পোস্টারে সিয়ামের লুক দেখে এক ভিন্ন রকম আবহ পায় দর্শক। তবে সে ধারণায় এবার সত্যি হলো জঙ্গলির টিজার মুক্তি হতেই। জঙ্গলির প্রথম লুক দেখে অনেকেই ভেবেছিলেন পুষ্পা বা কবির সিং এর অনুপ্রেরণায় নির্মিত। টিজারের পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকে শোনা গেল সংলাপ। তবে টিজারে এলো নতুন এক মুখ, যাতে ছিল অন্য চমক। শোনা যাচ্ছিল ছবিতে অভিনয় করেছেন নায়িকা শবনম বুবলি। টিজারে তাই বুবলির ঝলক মিলেছে। পুরো টিজারে সিয়ামকে মারমুখী ভূমিকায় দেখানো হয়েছে। লুঙ্গি পরা এই সিয়াম টিজারেই দেখিয়েছেন দেশি আদলে গল্প নির্মাণ করলেও দারুণ কিছু ঘটানো সম্ভব। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আধা ঘন্টায় 20 লাখ হিট। ঢাকায় বৈঠক শেষে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ, মন্তব্য গুতেরেসের। গাজায় 50 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব স্টিভ উইটকফের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে শেষ করায় পিসিবিকে ধন্যবাদ আইসিসির।
দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মাসুদ আক্তার ইভা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।